আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম আমসত্ত্ব বানানোর জন্য। গাছ থেকে আম পাড়ছে, গাছ বেশি উপরে বলে পরে সব পেরে গেছে। তো ভাবতেছি আমসত্ত্ব বানাই ফেলবো। এবার রেডি করে নিচ্ছি। এই যেগুলো হচ্ছে আম কেটে ছোটো ছোটো করে পিস করে নিলাম। এই যেভাবে আপনারাও নেবেন, যেন সুবিধা হয় ব্লেন্ডারে দিতে। একটা কড়াইতে পরিমাণ মতো পানি নেব। এভাবে পানি নেওয়ার পর আস্তে আস্তে করে আমগুলো আমি এখানে দিয়ে দেব। আস্তে আস্তে দিয়ে দেব। এই যেভাবে দিয়ে দেওয়ার পরে একটা এই কালার আসবে। তবে একটু একটু নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। দেখেন আম বেশি ঘন হয়ে গেলে কিন্তু লেগে যাবে, সাবধান ওদিকে। এরপর একটা ঢাকনা দিয়ে দেব। একটু নরম হয়ে আসলে ব্লেন্ডারে দিয়ে দেব। ব্লেন্ডার করে একটু সেঁকে নেব যাতে আঁশ না থাকে। আমসত্ত্বের জন্য সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আমসত্ত্ব বানানোর জন্য এই যে এখানে হলুদ নিলাম, পাঁচফোড়ন, লবণ, চিনি আর বিট লবণ। সত্যগুলো একটা পাতিলে নেব, নিয়ে নিলাম। এই যে একটু পরিমাণ মতো লবণ দিলাম, আপনারা স্বাদ মতো দিবেন, যা যেরকম খায়। পরিমাণ মতো চিনি দেব। চিনি এখানে আমি 4 চামচ দিচ্ছি। আমার আম মিষ্টি তাই আপনাদের যদি লাগে আরও দিতে পারেন, যার যা স্বাদ মতো। তো নাড়তে হবে যেন লেগে না যায়। এগুলো দেওয়ার পর ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখেন, খেয়াল রাখতে হবে আগুন যেন বেশি না হয়, মাঝারি আঁচে রাখতে হবে। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ। নাড়তে হবে যেন লেগে না যায়। ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সুন্দর একটা কালার আসতেছে। দেখেন আমসত্ত্বর জন্য রেডি হয়ে যাচ্ছে আমসত্ত্ব। ফুটে আসতেছে আস্তে আস্তে। এবার আমি হলুদ দিয়ে দিলাম। সুন্দর করে নাড়তে হবে। দেখেন ফুটতেছে, এই যে আস্তে আস্তে ফুটতেছে, সুন্দর একটা কালার আসতেছে। এবার একটু বিট লবণ দিয়ে দেবো। বিট লবণ দিয়ে একটু নাড়তে হবে যেন লেগে না যায়। একটু স্বাদ বাড়ানোর জন্য বিট লবণ দিলাম, আপনারা চাইলে দিতে পারেন। নাড়ার পর দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। এবার ট্রেতে নিয়ে নিচ্ছি আমি, পাতলা করে দিয়ে দেব যেন মোটা না হয়, খেয়াল রাখতে হবে। এভাবে আস্তে আস্তে সারা ট্রেতে দিয়ে দেব। বেশি মোটা হলেও আবার সুন্দর হবে না, আবার পাতলা হলেও ঠিক হবে না। মাঝারি করে দিচ্ছি খাওয়ার স্বাদ বাড়ানোর জন্য। এই যেভাবে আমার বেশি তাই আমি 3-4টে ট্রেতে নিয়ে নিলাম। এখানে এভাবে সবগুলোতে নিয়ে নেব। 2-3 দিনের জন্য রোদে শুকাতে হবে। এরপর দেখুন আমার আমসত্ত্ব রেডি হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। টেস্ট পুরো দোকানের ম্যাঙ্গো বারের মতো হয়েছে। আপনারা চাইলে আমার নিয়মে বানাতে পারেন, আপনাদেরগুলো হবে ইনশাল্লাহ।